অভিযানে গিয়ে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের অভিযুক্ত ২৫ কর্মকর্তার নামে কোনো লকার পায়নি দুর্নীতি দমন কমিশন। এদিকে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের বিরুদ্ধে ৪টি মামলা করে সংস্থাটি। দুদক মহাপরিচালক জানান, টিউলিপ সিদ্দিক সহ অন্য কেউ অর্থ পাচার করে থাকলে তা ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। গত ২৬ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের লকারের তল্লাশি করতে চেয়ে চিঠি দেয় দুদক। এর পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে যায় দুদকের ৮ সদস্যের প্রতিনিধি দল। দিনভর ২৫ কর্মকর্তার লকার তল্লাশি শেষে জানানো হয়, তাদের কারো লকার খুঁজে পাওয়া যায়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে পর্যায়ক্রমে তাদের লকার পরীক্ষা করা হবে। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় ২৫ জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। এদিকে ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, ২৪৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের বিরুদ্ধে করা হয়েছে ৪টি মামলা। টিউলিপ সিদ্দিকের বিষয়ে তদন্ত চলছে জানিয়ে মহাপরিচালক আরও বলেন, বিদেশে টাকা পাচার হয়ে থাকলে তা দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে দুদক। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আমাদের টিম কাজ করছেন এবং আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশের ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের ২ কোটি পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালিয়েছে দুদক। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।